পার্থপ্রতিম রায়, প্রণব বন্দ্যোপাধ্যায়, আমি নিবেদিতা ধর, এটাতেও আবহে আছে কাবেরী পাল। শুরু করছি আমাদের নাটক চাঁদের আলো। নমস্কার বাবু সাগর, আমি হলাম গে ভজা, মানে ভজহরি মণ্ডল। এই বাড়িতে তা প্রায় 2 বছর হয়ে গেল আমি রয়েছি। এই বাড়ির মালিক এখন চন্দ্রকান্ত চাটুর্যে, আর তার স্ত্রীর নাম যোচনা চাটুর্যে। আমি তাদের খোকা বাবু আর বৌমণি বলে ডাকি। চন্দ্র তো আমার কোলে পিঠেই বড় হয়েছে কিনা তাই। চন্দরের বাপ ছিল সূর্যকান্ত, আমারে খুবই ভালোবাসতো। খোকা বাবুও বাসে, আমারে ছাড়া তাদের একটুও চলে না। ওই খোকা বাবু আর বৌমণি সর্বদাই ঝগড়াঝাঁটি খুনসুটি করেই চলেছে। আর আমার তাদের পেছনে তাল দিতেই দিন চলে যায়। মজাদা, ও মজাদা, ওই যাই ডাক পড়েছে। বলো খোকা বাবু। বলি তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে? কেন, কি হয়েছে খোকা বাবু? হয়েছে আমার মাথা। সকাল 8টা বেজে গেল, এখনো পর্যন্ত জল খাবার পেলাম না। এই আমি দেখছি। ভজাদা, ও ভজাদা, বৌমণি হাত পেরিছে। এই যে ভজাদা, বলে থাকো কোথায়? এখনো পর্যন্ত বাজারে যেতে পারলে না? কখন রান্না বান্না হবে শুনি? এই যাচ্ছি বৌমণি, এই খোকা বাবুর জল খাবারটা দিয়ে যাচ্ছি। মানে এখন জল খাবার খাবে? মানে সকালের নিম পাতা বাটার শরবতটা এখনো পড়ে রয়েছে, সেটা না খেয়ে জল খাবার হবে না। শরবত না খেয়ে জল খাবার পাবে না। তুমি বাজারে যাও। হ্যাঁ, এই যাচ্ছি। মজাদা, আগে জল খাবার। এই দিচ্ছি। না, আগে বাজার। না, জল খাবার। না, আগে বাজার। না, জল খাবার। না, বাজার। না, আমি নিম পাতার শরবত খাবো না। তা খাবে কেন? সারা রাত্রি করে অম্বলে টেকো তুলবে। ঘুমের 12টা বাজিয়ে ছেড়ে দিল। আর তুমি যে নাক ডাকো সেই বেলা? না, আমি নাক ডাকি না। 100 বার ডাকো। না, ডাকি না। হ্যাঁ, ডাকো। না। হ্যাঁ। ওই আবার লেগে গেছে। খোকা বাবু, বৌমণি, আরে থামো না। কেন থামবো বলো মজাদা? ওই সকাল বেলায় খালি পেটে কারো নিম পাতার শরবত খেতে ভালো লাগে? না, তা লাগে না। দেখো ভজাদা, তুমি কিন্তু তোমার খোকা বাবুর তালে তাল দেবে না, তাহলে খারাপ হয়ে যাবে। না, তালে তাল দিচ্ছি কই। এই কথা হচ্ছে বৌমণি, এই সকালে ওই নিম পাতার শরবত নিয়ে ঝগড়া না করে ওই ঘেটকুমারীর পাতা বেটে এই সকাল থেকে মাথায় দিয়ে তোমরা দুজনে বসে থাকো না, তাহলে মাথার টিও ঠান্ডা থাকে আর অশান্তিটিও হয় না। ঠিক বলেছো মজাদা, আমিও এই কথাটা বলতে যাচ্ছিলাম। চুপ, কোনো কথা তুমি বলবে না। তোমার গুণপানার কথা আমি নাইবা বললাম। কি আমার গুণপনার কথা তুমি বলবে? বলো না শুনি। শুনবে? তবে শোনো, তুমিও শোনো ভজাদা। বলো বৌমণি। এই যে তোমার সহজ সরল নির্বোধ নাকা খোকা বাবুটি কি করেছে জানো? কি করেছে? কি করেনি? কাল সকালবেলায় বললুম ছেলেটি কাঁদছে, খিদে পেয়েছে, ওকে একটু দুধটা খাইয়ে দাও, আমি একটু ব্যস্ত আছি। তা খোকা বাবু সোনাকে দুধ খাওয়ালে? তাহলে তো হয়েই যেত। খোকা বাবু, সে কি তুমি ওরা একটু দুধ খাওয়াতে পারলে না? শোনো মজাদা, শোনো, আমি ছেলেকে দুধ খাওয়াতে গেছি, সে কিছুতেই দুধ খাবে না। আমি যত আদর করি, যত বোঝাই, সে তত বায়না ধরে, চিৎকার করে হাত পা ছুটতে থাকে। আমি আর কি করি? রাগে বললুম, তুই দুধ খাবি না, তোর বাপ খাবে। তারপর এই বলে দুধটা আমি খেয়ে নিলুম।
তুমি হাসছো ভজাদা? আমার পিত্তি জ্বলে যাচ্ছে। তা তোমার যখন পিত্তির দোষ আছে, তা না হয় নিম পাতা শরবতটা তুমিই খেয়ে নাও, পিত্তি আর জ্বলবে না। দেখছো ভজাদা, দেখছো কিভাবে আমাকে ঠোনা দিচ্ছে। আর বলি আজ উপোস। ওরে বাপরে, উপোস মরেছে। সে কি খোকা বাবু, মরেছে কেন? আর বলো না, উপোস মানেই বাজারে দৌড়াও, তারপর বাজার যেতে হলে আমি আসি কি করতে? আমি যাচ্ছি, আমি তো যাচ্ছিলাম। বলো বৌমনি, কি আনতে হবে? ভজাদা কিছু না, কিচ্ছুটি আনতে হবে না। আজ আমার উপোস তো, তাই মাছ মাংস ডিম খাওয়া বারণ। তুমি একটা যে পাকা কলা নিয়ে এসো। দেখো কলাগুলো যেন একটু পুরুষ্টু হয়। এর এমন কি কথা? নিশ্চয় জানো। আর শোনো, মাদার ডেয়ারি থেকে 2 প্যাকেট দুধ দিয়ে এসো। কেন দুধ? কেন দুধ দিয়ে কি হবে? উপোস তো, তাই। দেখছো আবার কথা বলছে। সাবু ভেজানো আছে, দুধ কলা দিয়ে মেখে খেতে হবে না? কিন্তু তুমি যে বললে উপোস। আরে ওটা হলো মাছ মাংসের উপোস। খালি পেটে কি আত্মাকে কষ্ট দেওয়া যায়? আবার শোনো ভজাদা, আর 1 শিশি গাওয়া ঘি নিয়ে এসো। ঘি? তা দিয়ে কি হবে বৌমনি? পরোটা। নয়, হ্যাঁ, উপোস দিলে ভাত খাওয়া বারণ, তাই পরোটা। কেজি 2 ময়দা নিয়ে এসো ভজাদা, আর সঙ্গে একটা নারকেল। নারকেল? না না, শুধু নারকেল নয়, একটু খেজুরের গুঁড়ো এনো। নারকেলের টক্তি করতে হবে তো, পুজোর উপকরণ। আর কিছু বৌমনি? না, আর কিছু নয়, শুধু একটা আমের পল্লব ফুলের মালা। মালাটা যেন একটু বড় হয়। ভজাদা, মালাটা কিন্তু আমার জন্য নয়, ঠাকুরের জন্য। বুঝে শুনে এনো। ঠিক আছে খোকা বাবু। আমার জন্য না, ঠাকুরের জন্য। শখ একেবারে উঠলে উঠেছে। কিসের শখ? কেন, মালা পরা। কি কুক্ষণে যে গলায় মালা পরিয়েছিলাম। হ্যাঁ, আমিও যে কি কুক করেই মালা পরেছিলাম। আগে যদি বুঝতাম। কি করতে? আত্মহত্যা করতাম। না না, থুরি, বাড়ি ছেড়ে পালাতাম। তা পালালে না কেন? তাহলে তো আমিও বেঁচে যেতাম। এখন কি মরে আছো? মরিনি তো, কি বেঁচে আছি। এটাকে বাঁচা বলে? কেন বলে না? এই যে উপোস দিয়ে দুধ, ঘি, পরোটা, নারকলের তক্তি খাচ্ছ, সেটাকে বাঁচা বলে না? ও মা, খোটা দিচ্ছে, খাওয়ার খোটা দিচ্ছে। ভজাদা দেখো দেখো, তোমার খোকা বাবুর আক্কেলটা দেখো। কি হলো বৌমনি? আক্কেলের আবার কি হলো? আমাকে খাওয়ার খোটা দিচ্ছে। আমার বলে উপোস, মাছ মাংস খাওয়া বারণ। বৌমনি, ও খোকা বাবুর কথা ধরনি। ও যখন 2-4 কথা ও বেফাক বলেই থাকে। বেপার বলে আমাকে মেনে নিতে হবে? আমি কি মানুষ না? কে বললে তুমি মানুষ না? তুমি তো আমার বউ, আমার সাধের বউ। দেখলে তো বৌমনি, আমার খোকা বাবুর মনটা কত ভালো, তোমারে কত ভালোবাসে। ভালোবাসি আচ্ছা। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি। থাম, অনেক হয়েছে। ঢং। তুমি যে আমার গ্রীষ্মকালের ঝরে পড়া মিঠে আম, ও আমার গুণধাম। ধ্যাৎ, দেখো তো বৌমনি, খোকা বাবুর কথায় তো তুমি রাগ করছিলে। এখন মজাদা কি হচ্ছে? কি আবার হবে? খোকা বাবু আর বৌমনির এখন মানবন্ধনের পালা হচ্ছে। ভজাদা, বলো খোকা বাবু। এই নাও টাকা, বাজারের টাকা।
তোমার বৌমনি যা যা আনতে বলে তাই তাই এনো। ও তো আজ উপোস। ঠিক আছে খোকা বাবু, দাও টাকাটা দাও। ভজাদা, বলো বৌমনি। নিম পাতা শরবতটা নিয়ে এসো, তোমার খোকাবাবু খাবে। হ্যাঁ, এই যাচ্ছে বৌমনি। জোছনা, আমার যতু, বলো। তুমি আমার উপর রাগ করেছো? জানি না। বললেই হলো। জানি না, তোমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে। তুমি আমায় সবসময় অমন করে কেন বলো গো? তোমাকে না বললে আমি কাকে বলবো গো? আমার বুঝি কষ্ট হয় না? হয়, হয় না তো কি? আমারও হয়। তোমারও হয়? হ্যাঁ, হয়। না, হয় না। হ্যাঁ, হয়। হয় না। হয়। হয় না। হয়। না। হ্যাঁ। না। হ্যাঁ। না। হ্যাঁ। দেখলাম তো বাবু মশাইরা, না। আমাদের খোকা বাবু আর বৌমনির মান বন্ধনের পালা এখন আবার ঝগড়া লেগে গেছে। এইরকমই চলবে, এইভাবেই চলতে থাকবে। আমার এই হাতে বাজারের টাকা আর এই হাতে নিম পাতার শরবত, আমার হয়েছে জ্বালা। আমি সে কোন দিকে যাই? আসলে আসলে খোকা বাবুর নাম হলো গিয়ে চন্দ্রকান্ত, মানে চাঁদ, আর বৌমনি হলো গিয়ে জোছনা, মানে আলো। দুইয়ে মিলে চাঁদের আলো।